আপনি আপনার মায়ের কথা উঠেন আর বসেন, তাহলে তো এটা হওয়া স্বাভাবিক। তুমি আমার আম্মার বিষয়ে একটা বাজে কথা বলবা না। ভাতের কষ্ট যে কি কষ্ট, আপনারা যারা এই কষ্ট পান নাই তারা কখনো বুঝবেন না। 2 দিন পরে এ বাড়ির বউ হবি, একলা হাঁটাহাঁটি করলে মানুষজন খারাপ করব। টাকা নিয়ে যদি বেইমানি করেন তাহলে কুপায়া কিমা কিমা করে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বৎসরট নাটকের 9 নম্বর পর্বে এবার নতুন কি ধামাকা আসতেছে? মরিয়ম এবার কি সত্যি জানতে পেরে যাবে জামাল ও মায়া বিবাহিত? তাহলে 9 নম্বর পর্বে কি ধামাকা আসতেছে এবং 9 নম্বর পর্বটা কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন, তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা বৎসরট নাটকের 9 নম্বর এপিসোডটা সবার আগে দেখতে আসছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে বৎসরট নাটকের 9 নম্বর পর্বটা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন। বৎসরট নাটকে 9 নম্বর পর্বে এবার নতুন করে ধামাকা আসতেছে, অর্থাৎ মরিয়ম এবার জানতে চেয়েছিল মায়ের কাছে জামাল কি তার স্বামী। মরিয়ম কিছুই জানতে পারেনি মায়ের কাছ থেকে। এবার পরবর্তীতে জামালের কাছে চলে আসে মরিয়ম, এবার জানতে চায় সে কি বিবাহিত সত্যি। মরিয়ম সর্বপ্রথম তাকে বলে দেয় সে একজন নামাজি, সে নিশ্চয় সত্যি কথা বলবে। পরবর্তীতে জামালকে জিজ্ঞাসা করে মরিয়ম সে কি সত্যি বিবাহিত। এক পর্যায়ে যে জামাল বাধ্যকতার সাথে জবাব দেবে সে মায়ের সাথে বিবাহিত, অর্থাৎ মায়া তার স্ত্রী ছিল। মরিয়ম এটা জেনে খুবই খারাপ লাগবে তার কাছে এবং পরবর্তীতে সে জানতে পারবে মায়াকে তার সৎমা অর্থাৎ জামালের সৎমা এই বাড়িতে বউয়ের অধিকার দেয় না। পরবর্তীতে মরিয়ম সিদ্ধান্ত নেবে মায়াকে এবার সে এই বাড়ির বউ হিসাবে স্বীকৃতি দিয়েই ছাড়বে এবং মায়ের সাথে সঙ্গ দেবে। বৎসরট নাটকে 9 নম্বর পর্ব এবার অনেক ধামাকা হতে যাচ্ছে, কারণ মরিয়ম এবার মায়ের সাথে মিলে মায়ের অধিকার আদায় করবে। এবার তার খালার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অর্থাৎ জামালকেও বাঁচাবে মরিয়ম এবং মায়ার আসল পরিচয় সবার সামনে নিয়ে আসবে, অর্থাৎ মায়াকে এই বাড়ির বউ করেই ছাড়বে মরিয়ম। বৎসরট নাটকের 9 নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে। আপনারা যারা সবার আগে বৎসরট নাটকের 9 নম্বর এপিসোডটা দেখতে আছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে রাখলে বৎসরট নাটকের 9 নম্বর এপিসোডটা সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।